নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ডিএ বৃদ্ধির ফলে খুশির হাওয়া রাজ্য সরকারি কর্মচারীদের। অগ্নিতলা ভেঙে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও রাস্তা অবরোধ। অনুব্রত মণ্ডলের জন্য বিশেষ হোমযজ্ঞের আয়োজন বোলপুরে। নির্বাচিত জনপ্রতিনিধিদের তরফে সাংবাদিকদের সংবর্ধনা রাজনগরে। শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মোরারই থানার ওসিকে সংবর্ধনা। কর্মচারীদের নতুন করে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা হয় গতকাল বৃহস্পতিবার 8ই ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নতুন ডিএ কার্যকর হবে মে মাস থেকে। একই বছরে পরপর দুবার ডিএ বৃদ্ধির ফলে খুশির হাওয়া রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে। এরই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশনের বীরভূম জেলার কর্মী সমর্থকদের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করা হলো আজ শুক্রবার 9ই ফেব্রুয়ারি। সরকারি কর্মচারীদের লাঞ্চ ব্রেকের সময়ে ধন্যবাদ জ্ঞাপনের জন্য কর্মসূচি পালন করা হয়। এদিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশনের বীরভূম জেলার কর্মী সমর্থকদের তরফ থেকে জানানো হয়, আমরা পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশনের মেম্বার, আর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ধন্যবাদ জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছিলাম সবাই মিলে। কিসের জন্য? আমাদের যে 4% যে ডিএটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে দিয়েছেন, সেই জন্য আমরা ধন্যবাদ জানালাম মাননীয় মুখ্যমন্ত্রীকে ফেডারেশনের পক্ষ থেকে। সেটা ধরুন যার যার নিজস্ব মতামত। হ্যাঁ, সমস্ত রকম মানুষের সুযোগ সুবিধা ভেবে। আজকে আমরা যে কারণে থ্যাঙ্কস গিভিং আমাদের যে মিটিং ডাকা হয়েছে, সেটা হচ্ছে বীরভূম কালেক্টরেটের সামনে, ডিএম অফিসের সামনে। আমাদের কর্মচারী দরদি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের কর্মচারী দরদি মাননীয় মুখ্যমন্ত্রী শত আর্থিক বঞ্চনা কেন্দ্র করে যাচ্ছে। আমাদের কেন্দ্র থেকে 1,00,000 কোটি টাকার উপরেও বকেয়া আছে। তা সত্ত্বেও এই মানবিক মুখ্যমন্ত্রী কর্মচারীর কথা ভেবে এবং সমাজের সমস্ত শ্রেণীর কথা ভেবে উনি রাজ্য বাজেটে 4% ডিএ জানুয়ারি থেকে ঘোষণা করেছিলেন, আবার 4% ডিএ আমাদেরকে দিয়েছেন। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী, কর্মচারী দলটি মুখ্যমন্ত্রীকে আমি আবার বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে অসংখ্য প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। এতে আমাদের বীরভূম জেলার ফেডারেশন আরও শক্তিশালী হবে। হ্যাঁ, আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন একটি সভা করছি। আমরা এই টিফিন আওয়ারে ধন্যবাদ জ্ঞাপন সভার মাধ্যমে আমাদের ওনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। রাতের অন্ধকারে মুখাগ্নিতলা ভেঙে দেওয়ার প্রতিবাদে আজ শুক্রবার 9ই ফেব্রুয়ারি সকাল থেকে অবস্থান বিক্ষোভে নামলেন বিজেপির কর্মী সমর্থকরা।
এদিন তারা বিজেপির পতাকা হাতে নিয়ে নামলেও সনাতন ধর্মাবলম্বীদের পতাকা নিয়ে রাস্তা অবরোধ শুরু করেন করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের শালবন এলাকায়। সেখানে একটি পুকুর পাড়ে সৌহার্দ্যপল্লী মুখাগ্নি তোলা ছিল বলে দাবি করা হচ্ছে এবং সেই জায়গাটি ভেঙে দেওয়া হয়েছে। এই মুখাগ্নি তোলা কয়েকশো বছরের পুরাতন বলে তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে। এরই প্রতিবাদে শুরু হয় রাস্তা অবরোধ। রাস্তা অবরোধের খবর পেয়ে সিউড়ি 1 নম্বর ব্লকের বিডিও ঘটনাস্থলে ছুটে যান। তিনি অবরোধকারীদের সঙ্গে এই বিষয়ে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন থানাতে একটি অভিযোগ দায়ের করতে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তাদের জানান। বিডিওর থেকে আশ্বাস পেয়ে পথ অবরোধ তুলে নেন অবরোধকারীরা। এদিন সিউড়ি 1 নম্বর ব্লকের বিডিও গৌতম মণ্ডল জানান, বললাম পুরোটাই এখানে কি অভিযোগ ছিল আপনার? অভিযোগ মানে এই যে তো শুনলেন এখানে একটা মুখাগ্নির একটা কনস্ট্রাকশন ছিল এখানে দীর্ঘদিন ধরে হয়ে আসছে, তো সেইটা রাতের অন্ধকারে কারা ভেঙে দিয়েছে সেই নিয়ে একটা সেন্টিমেন্ট রয়েছে এখানে। সেই বিষয়ে আমরা এলাম, তা ওনাদের বললাম যেটা শুনলেন যেটা আইসি সাহেবের কাছে একটা কমপ্লেন জমা দিতে, সেই মতো আমরা বিষয়টা দেখব। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962277 7449000072 9732202011 8207037404 সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। অনুব্রত মণ্ডলের জন্য বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে বোলপুরে। তার প্রস্তুতি পর্ব প্রায় শেষ দিকে। রাত পোহালে অনুব্রত মণ্ডলের মঙ্গল কামনায় বিশেষ হোমযজ্ঞ হবে। এই যজ্ঞ আয়োজন করেছে অনুব্রত মণ্ডলের শুভাকাঙ্ক্ষীরা। হোমযজ্ঞের আয়োজনের পরিচালনায় বোলপুর রেল ময়দান দুর্গাপূজা কমিটি রয়েছে। আগামীকাল অর্থাৎ শনিবার 10ই ফেব্রুয়ারি সকাল 8টা থেকে যজ্ঞ শুরু হবে। যজ্ঞে থাকছে 50 কেজি ঘি, 5 কুইন্টাল বেল কাঠ সহ অন্যান্য দ্রব্য সামগ্রী। আশা করা যায় প্রায় 5000-এর বেশি মানুষ উপস্থিত থাকবেন এবং তাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে বলে জানা যায়। অনুব্রত মণ্ডল ও তার পরিবার যাতে ভালো থাকে, সুস্থ থাকে, তার মঙ্গল কামনার জন্যই বিশাল যজ্ঞের আয়োজন। বোলপুরে বিশিষ্ট পুরোহিতদের উপস্থিতিতে হোমযজ্ঞ হবে। এদিন হোমযজ্ঞ কমিটির তরফ থেকে জানানো হয়, মানে আপনাদের মাধ্যমেই সমস্ত যারা অনুব্রত মণ্ডলের শুভাকাঙ্ক্ষী আছেন এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে উপকার ফিল করেছেন, যে মানুষটা না থাকলে আজকে গার্জেনহীন হয়ে গেছে গোটা বীরভূম ডিস্ট্রিক্ট তথা বোলপুর, এবং সমস্ত মানুষ ওনার দরবারে গিয়ে কেউ উপকার পায়নি বলে আমার মনে হয় না। এবং এই মন্দিরটা 92 বছর পা দিয়েছে, কিন্তু 2015 সালে আমরা রিনোভেশন করি। সেই রিনোভেশনের সময় ওনার আশীর্বাদ ছাড়া এত বড় মন্দির আমরা দাঁড় করাতে পারতাম না। তাই তার প্রতি কৃতজ্ঞতা জানাতেই আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে আমাদের এই যে গুরু দায়িত্বটা পড়েছে আমাদের এই মন্দির কমিটি, এবং সমস্ত শুভকামনার আশীর্বাদে আমরা আজকে এত বড় যজ্ঞটা অনুষ্ঠান করতে পারছি। প্রস্তুতি পর্ব প্রায় শেষ। আমাদের যে অনুষ্ঠান হচ্ছে তাতে কালকে সকাল 8টা থেকে শুরু হবে আমাদের এই হোমযজ্ঞ। তাতে 50 কিলো গাওয়া ঘি আর 5 কুইন্টাল বেলকাঠ এই দিয়ে, এবং বিশিষ্ট বোলপুরের বিশেষজ্ঞ যারা পুরোহিত আছেন যে যজ্ঞ অনুষ্ঠান করে থাকেন তাদেরকে সবাইকে নিয়ে এসে এই যজ্ঞ অনুষ্ঠান তৈরি হবে। আমরা অফিসিয়ালি 5000 লোকের আয়োজন করেছি, কিন্তু যা ফিডব্যাক পাচ্ছি তাতে যাতে করার তাতে মনে হচ্ছে যে 5000-এর উপরে ছাপিয়ে যাবে। অসুবিধা নেই, আমরা সেইভাবে আয়োজন করেছি। সবাইকেই আমরা ফেরাবো না, প্রসাদ সবাই পাবে। আমাদের সকাল 8টা থেকে যজ্ঞ অনুষ্ঠান শুরু হবে, বেলা 12টা অবধি যজ্ঞ অনুষ্ঠান চলবে, তারপরে প্রসাদ বিতরণ হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
দুয়ারে সরকার আর পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবার রাজ্য জুড়ে শুরু হলো সমস্যার সমাধান জনসংযোগ। চলবে 20 জানুয়ারি 2024 থেকে 12 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। থাকছে 20টি সরকারি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান। শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন। আপনার সমস্যার সমাধানের জন্য আপনার নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে সত্বর যোগাযোগ করুন। বিশদে জানতে ফোন করুন 0332140152 অথবা 180034501117 নম্বরে। ফিরে এলাম বিরতির পর। নির্বাচিত জনপ্রতিনিধিদের তরফ থেকে সাংবাদিকদের সংবর্ধনা রাজনগরের লাউজোরে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। কলম আর ক্যামেরাকে হাতিয়ার করেই বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে সংবাদ মাধ্যমের সাংবাদিকরা প্রতি মুহূর্তের বিভিন্ন ঘটনা তুলে ধরেন জনসাধারণ ও প্রশাসনের কাছে। গতকাল বৃহস্পতিবার 8 ফেব্রুয়ারি বিকেলে রাজনগর ব্লকের সেই সংবাদ মাধ্যমের সাংবাদিকদের এদিন জনপ্রতিনিধিদের তরফে সংবর্ধনা জানানো হলো বীরভূমের রাজনগর ব্লকের লাউজোর গ্রামে। সংবর্ধনা দেওয়া হয় সাংবাদিক সোমনাথ দে, উত্তম মণ্ডল, মোহাম্মদ শফিউল আলম, খান আরশাদ ও সাগর বাউরিকে। সরস্বতী দাস, নিবেদিতা গড়াই, আশা দাস, অপর্ণা মালি, তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের এই 4 নির্বাচিত জনপ্রতিনিধি ও একজন রাজনগর পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি অনুপ কুমার গড়াই মোট 5 জন বিশিষ্ট সাংবাদিকদের হাতে সংবর্ধনা তুলে দিলেন এবং তাদের সাংবাদিকতাকে কুর্নিশ জানান। উত্তম মণ্ডল ও সোমনাথ দের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর। জীবনে যে কোনো সমস্যা যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটিল বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। রাজগ্রাম পাথর খাদান ক্রাশার শ্রমিক ইউনিয়নের তরফ থেকে গতকাল বৃহস্পতিবার 8 ফেব্রুয়ারি মোরারই থানার নতুন ভারপ্রাপ্ত অফিসারকে সংবর্ধনা জানানো হয়। রুটিন মাফিক জেলার ভারপ্রাপ্ত ওসিরা এক থানা থেকে অন্য থানায় যান। সেই রকমই মোরারই থানার ওসি হিসেবে যোগদান করেন সাকিব সাহেব। তিনি জয়দেব ওপির ভারপ্রাপ্ত অফিসার ছিলেন। রাজগ্রাম পাথর খাদান ক্রাশার শ্রমিক ইউনিয়নের তরফ থেকে এদিন মোরারই থানার ওসির হাতে ফুলের তোড়াসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন ইউনিয়নের সম্পাদক বাসিরুল ইসলাম। সঙ্গে ছিলেন ইউনিয়নের অন্যান্য সদস্যগণ। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।